আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি খিচুড়ির রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন আমি চুলার মধ্যে মুগের ডাল দিয়া মুগের ডালটা সুন্দর করে একটু ভাজা নিব। মুগের ডালটা যাতে হালকা করে একটু লালচা হয়, ভালো করে একটু ভাজা হয়, একটু লাল লাল হলে গ্রানটা সুন্দর করে বাড়িব। ভাজা একটু চুলাটা আঁচটা কমায় কমায় আস্তে আস্তে আমি মুগের ডালটা একটু লাল করে ভাজা নিব। ভালো করে লাড়া দিয়া মুগের ডালটা ভাজা সুন্দর মতন ভাজবো যাতে নিচেটা পোড়া না লাগে। দেখুন আমি কিন্তু একটু হালকা হালকা করে মুগের ডালটা ভাজা নিছি। নিয়ে এখন আমি দেখুন এখানে 2 পট ভাতের চাল আর এক এক পট হইলো মুসুরির ডাল আর 2 পট হইলো 1.5 পট হইলো পোলার চাল আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে চামচটা দিয়ে একটু মিলাইলাম। মিলাইয়া এখন আমি দেখুন আর একটু পোলার চাল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা একটু পানির ভিতরে ভিজাইয়া চালটা ভালো মতন ধুইয়া পানি দিয়ে ভিজাই থুয়া দিছি। আর এদিকে দেখুন পাতিলটা বসাইয়া আমি আধা কাপ তেল দিলাম। আর এখানে আমি 4-5টা পেঁয়াজ দিলাম, 2টা এলাচি, 2টা দারচিনি, আর হলো 2টা লং, আর হলো 2টা তেজপাতা আমি একসাথে সব দিয়ে দিলাম। দিয়ে এখন এই তেলের সাথে ভালো করে একটু লাল করে নিব। যখন ভালো একটা গ্রান বাড়িব আর একটু পেঁয়াজটা হালকা লাল হয়ে আইব, তখন আমি এদিকে দেখুন আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু। দিয়ে আমি আদার ডিব্বাটা ধুইয়া এখানে একটু পানি দিয়ে দিব। আদার ডিব্বাটা ধোয়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন দেখুন আমি কিন্তু পানিটা একটু পানি দিব এখানে। দিয়ে এখন আমি দেখুন আদা 1 চামচের মতন হইব আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর হলে এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচ গরম মশলা দিয়ে এখানে আমি হলুদ দিয়ে দিব। এখন হলুদটা আমি 1 চামচের মতন দিছি। আর হলো একটু ধনিয়া গুঁড়া দিছি। সব দিয়ে এখন আমি ভালো করে এই পানিটার সাথে মশলাটা ভালো মতন কষায়া, তারপর যখন মশলাটা একটা ভালো মতন কষা তেল তেল উঠে যাব, তখন আমি এখানে আমি এখানে লবণটা দিলাম 1 চামচ। লবণটা দিয়ে এখন ভালো করে মশলাটা কষাবো। চুলার আঁচটা কমায়া কিন্তু মশলাটা ভালো মতন কষায় নিয়েছি। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর আমি যে পোলার চাল আর ভিজাইয়া রাখছিলাম এটা আমি সুন্দর করে ধুইয়া এখন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন এই মশলার সাথে পোলার চালটা আমি ভাজবো। এই পোলার চালটা যত ভালো করে ভাজবেন খিচুড়িটা অত সুন্দর জর্জরা হইব। আমি এখন সুন্দর মতন কিন্তু মশলার সাথে পোলার চালটা ভালো করে কষামো, একটু ডাইক্কা কষাইতে থাকবো। যখন মশলাটা এটা সুন্দর করে মিলে যাব আর মশলার কোনো কাঁচা গন্ধ থাকবো না, ভালো মতন ভাজা হয়ে যাব, তখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। দেখুন আমার পোলার চালটা কিন্তু সুন্দর মতন ভাজা হয়ে গেছে খিচুড়িটা। এখন আমি এখানে ভালো করে গরম পানিটা দিয়ে দিব। আমি এই মগটা দিয়ে গরম পানি দিতেছি। দেখুন আমি কিন্তু একটা পাতিলায় গরম পানি করে রাখছি, ওইখান থেকে আমি 3 মগ পানি দিয়ে দিলাম। যদি লাগে তো আমি পরে দিব, না লাগলে দিব না, এটা তো খিচুড়ি এই জন্য। এখন আমি মশলাটা ভালো করে চালের সাথে মিলাইয়া এদিকে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা দিলে খিচুড়িটা স্বাদ অনেক মজা হয়। এই জন্য আমি এখানে দেখুন সুন্দর করে 4 চামচ গুঁড়া দুধ দিয়ে দিছি। দিয়ে এখন ভালো করে কিন্তু আমি এই পানিটার সাথে দুধটা মিলাই দিব। ভালো মতন মিলাইয়া এখন দেখুন সুন্দর করে কিন্তু আমার এটা মিলান হয়ে এসেছে। এখন আমি এদিকে ডাইক্কা কতক্ষণ পরে কটা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে দেখুন আমি কটা কাঁচামরিচ দিয়ে দিলাম 10-12টা। দিয়ে কিন্তু এখন খিচুড়িটা দমে হওয়া পর্যন্ত রেখে দিলাম। খিচুড়িটা যখন দমে হয়ে গেছে তখন কিন্তু দেখুন আমি এটা ভালো করে এটা উল্টাইয়া দিব, যাতে সুন্দর করে উল্টাইয়া আমি একটা তাওয়া দিয়ে বসাই দিব। আমি কিন্তু নিচেরটা উপরে উপরেরটা নিচে করে ভালো মতন মিলাই দিতেছি, যাতে মশলাটা আর চালটার সাথে ভালো করে সব মিলে। এই জন্য কিন্তু আমি ভালো করে দেখুন মশলাটার লগে মিলাইতেছি। চাল খিচুড়িটারে যখন ভালো করে মিলান হইব তখন কিন্তু আমি এখানে এটা ডাইক্কা আর একটু দমে দিব। দেখুন এখন পানিটা শুকায় কিন্তু খিচুড়িটা সুন্দর মতন কিন্তু হয়ে গেছে।
এখন কিন্তু আমি দেখুন সবটি খিচুড়ি ভালো করে উল্টায় পুড়াইয়া মিলাই দিছি। মিলাইয়া এখন কিন্তু আমি এটা সুন্দর করে ঢাইকা আবার চুলার ভিতরে একটু দমে দিয়ে রাখবো। চালটা একটু শক্ত আছে, যাতে ভালো করে চালটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এই জন্য কিন্তু আমি এখন দেখুন সুন্দর মতন এটা মিলাইয়া এখন আমি এটা ঢাইকা দিই। ঢাইকা তারপরে এটা আর একটু দমে হওয়া পর্যন্ত রান্না করুন। দেখুন আমার খিচুড়িটা কিন্তু সুন্দর মতন দমে হয়ে আর এটা সুন্দর মতন কিন্তু খিচুড়িটা একবারে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এত সুন্দর ঝরঝরা খিচুড়িটা হয়েছে, দেখুন কত সুন্দর খিচুড়িটা হয়েছে। এই খিচুড়িটা খাইতে অনেক মজার, পোলার চাল দিয়ে খিচুড়ি অনেক মজা লাগে। এইভাবে দেখুন আমি কিন্তু সুন্দর করে আবার একটু উল্টায় পুল্টায় মিলাই দিলাম, ভালো মতন মিলাই দিলাম, যাতে খিচুড়িটা সুন্দর করে দুনোটা পিঠের চাল ভালো মতন সিদ্ধ হয়। দেখুন আমি কিন্তু এখন ভালো করে এটা লাড়া দিয়ে দিছি। দিয়ে এখন আমি এটার উপরে ঘি দিয়ে দিব। আমি এখানে এই কুরসুনটা দিয়ে 2 চামচের মতন হইব, 2 চামচের একটু বেশি হইব ঘি দিয়ে দিছি। ঘিটা দিয়ে আমি আবার চালটারে সুন্দর করে ঘিটার উপরে করে দিয়ে আমি আবার একটু উল্টাইয়া এখন ডাইকে এটা আরেকটু দমে বসাই দিব। আমি কিন্তু দেখুন এখন আমার কিন্তু এটা সুন্দর করে আরেকটা চুলায় দমে বসাই দিলাম। দিয়ে এখানে একটা পাতিলা বসাইছি। বসাইয়া আমি এখানে দেখুন কতটি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর কতটুকু জিরা দিয়ে দিলাম। আমি এই দুইটা সুন্দর করে একসাথে ভাজবো। ভালো মতন একটু ভাজা হওয়া পর্যন্ত কিন্তু আমি এই ধনিয়াটা আর এই জিরাটার একসাথে ভাজবো। আমি এটা একটা মশলা তৈরি করবো। মশলাটা এই জন্য আমি একটু ভাজা নিছি, যাতে সুন্দর মতন এটা একটু বাটা যায়। এই জন্য আমি দেখুন সুন্দর করে কিন্তু এই মশলাটা ভাজা তারপরে আমি মশলাটা ব্লেন্ডার করে নিব। দেখুন এখন কিন্তু আমার এটা ভাজা হয়ে আসছে আর একটা সুন্দর করে লাল হয়ে গেছে। এখন আমি দেখুন এখানে একটা ব্লেন্ডারের ভিতরে 5-6টা কাঁচামরিচ দিলাম আর কতটি পেঁয়াজ দিলাম। 1 মুঠের মতন হইব পেঁয়াজ, আর একটু বেশি হইব। পেঁয়াজটা দিয়ে এখন আমি যে মশলাটা সুন্দর করে জিরাটা আর এটা বাচ্ছি, এই মশলাটা সহকারে একটু পানি দিয়ে আমি এটা ভালো করে ব্লেন্ডার করে নিব। এই মশলাটা আমি ব্লেন্ডার করে আনবো। এখন দেখুন একটা কড়াই বসে, কড়াইয়ের ভিতরে আমি কতটুকু তেল দিলাম, দিয়ে এখানে আরও 1 মুঠ পেঁয়াজ দিলাম। এখন এই পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি একটু ভাজা নেব। এই পেঁয়াজটা ভালো করে একটু লাল হয়ে আইলে আমি দেখুন যেই মশলাটা বানাইছি, মশলাটা কাঁচাইয়া আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা যখন কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম, আমি এই ব্লেন্ডারটা একটু ধোয়া দিয়ে পানি দিব এখানে, মশলাটা যাতে সুন্দর করে সবটি এখানে আসে এই জন্য। আর এখানে দেখুন আমি বেশি করে কতটুকু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমার এখানে 6 চামচের মতন হইব আদা রসুন, কারণ আমার মুরগির মাংস অনেকটি, এই জন্য আমি একটু মশলাটা বেশি করে দিছি। আর এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ লবণ দিয়ে এখন আমি এখানে মশলাটি দিয়ে দেবো। মরিচের গুঁড়া দিলাম আমি 1.5 চামচ এখানে একটু জাল করার জন্য। আর ধনিয়ার গুঁড়া দিব, এখানে যে ধনিয়া গুঁড়াটা আছে ওটাও দিয়ে দিছি। দিয়ে এখন এখানেও হলুদ দিলাম আমি 1/2 চামচ। হলুদটা আমি একটু অল্প দিছি, হলুদের কালারটা ভালো এই জন্য। আর এখানে গরম মশলা দিয়ে দিলাম 1.5 চামচ, ফাঁকি গরম মশলাটা দিয়ে দিছি আমি। দিয়ে এখন এখানে গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ। এখন আমার সব কিছু দেওয়া শেষ। আমি ভালো মতন এই মশলাটারে তেলে ভালো করে ভাজা নেবো, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আমি কিন্তু এই মশলাটায় আর একটু পানি দিলাম, দিয়ে মশলাটা ভালো করে সুন্দর করে ভাজা নেবো, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন দেখুন আমি কিন্তু মশলাটা লাইয়া ভালো মতন চুলাটা ডাইকা তারপরে আমি মশলাটা একটু ভাজবো। ভালো মতন যখন মশলাটা ভাজা হইব, দেখুন আমার মশলাটা কিন্তু ভাজা সুন্দর করে হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে মাংসটা দিয়ে দিব। আমি এখানে দেশি মুরগি নিছি, এই মুরগিটা বড় মুরগি, মুরগিটা হলো বড় একটা রাতা মুরগি। দেখুন অনেক তেল হয়েছে মুরগিটাতে। আর আমি এখানে চামড়া পাও সহকারে পুরো মুরগিটা নিয়ে নিছি। মুরগিটা সুন্দর করে কাটটা ধুইয়া ভালো মতন পানিটা জড়াইয়া তারপরে এখানে দিলাম।
মুরগিটা দিয়ে এখন আমি মশলার সাথে ভালো মতন মুরগিটারে মিলাম। মুরগিটা যাতে মশলার সাথে ভালো করে মিলে, সুন্দর করে মশলাটার সাথে মিলাইয়া ডাইক্কা মুরগিটা আমি রান্না করবো। দেখুন এখন কিন্তু আমার ভালো করে দেখুন মুরগিটাকে সুন্দর করে মশলার সাথে মিলান হয়ে গেছে। দেখুন এখন সুন্দর করে কিন্তু আমি একটু পানি দিব, এখানে বেশি না, অল্প একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এই জন্য আর আমি এই চামচটার মশলাটি কাঁচাইয়া এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিব, বেশি না, অল্প একটু পানি দিছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি ঢাকা এই মাংসটা রান্না করবো। যতক্ষণ এটার ভিতর থেকে পানিটা না বাড়ায় ততক্ষণ আমি রান্না করবো। দেখুন মশলাটা কিন্তু সুন্দর করে, মাংসটা আমি এর আগে মাঝখান দিয়ে আরও 2 বার লাড়া দিয়ে দিছি। দিয়ে দেখুন আমি কিন্তু ভালো করে, এটা তো অনেক তেল উঠছে আর সুন্দর মতন কিন্তু মশলা দিয়ে আমি করছি। এখন আমি এখানে কয়টা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়েও আমি এখানে কষামো মাংসটা ভালো করে। আর আমার এই খিচুড়ির আর এই মাংসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ, আমার ভিডিওটা শেয়ার করেন আপনারা সবাই। দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু মাংসটা এখন কষায় দিব, ভালো মতন কষামো যাতে আমার মুরগির মাংস কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে আসে। এখন এই আলুর সাথে কষায়া আমি কিন্তু এখানে মুরগিটা ভালো করে রান্না করব। এখন আমার এখানে কটা ডিম আর একটা কলিজা ছিল, এটাও দিয়ে দিলাম লগে। আমি একটু পরে দিছি এটা যাতে গইলা না যায়। দেখুন এখন কিন্তু সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে, আমার ভালো মতন কষানো হয়ে আছে, আলুটাও ভালো করে কষানো হয়েছে। এখন আমি এখানে অল্প করে গরম পানি দিয়ে দিব। আমি কিন্তু এই মুরগির মাংসটাতে গরম পানি দিব, কারণ যাতে মাংসটা সুন্দর করে একটা হয়। এখন দেখুন আমি একটা পাতিলে একটু গরম পানি করছিলাম আর এখানে আন্দাজ মতন ওই গরম পানিটা দিয়ে দিলাম। আমি এই মাংসটাতে আন্দাজ মতন গরম পানি দিব। আমার মাংসটা কিন্তু সুন্দর মতন সিদ্ধ হয়ে আছে। এখন শুধু আলুটা সিদ্ধ হইব আর মাংসটা আরেকটু পর্যন্ত আমি এখানে এটা রান্না করে নেব। দেখুন এখন মশলাটা কষায় ভালো করে দিছি, আমি আরেকটু পানি দিলাম, দিয়ে এখন এই মাংসটা রান্না করব যাতে মুরগির মাংসটা ভালো করে হয়। এখন দেখুন আমি কিন্তু এখানে কড়া কাঁচামরিচ দিব এই মাংসটার ভিতরে। দেখুন এখন কিন্তু কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা ভালো করে ডাইক্কা রান্না করবো যতক্ষণ এই পানিটা একটু শুকায় আর আলুটা সিদ্ধ হয়, ততক্ষণ আমি ডাইক্কা মাংসটা রান্না করবো। যখন মাংসটা ভালো করে রান্না হয়ে আইব দেখুন আমি কিন্তু এখানে সুন্দর করে একটু দেখুন মাংসটা কিন্তু অনেকখানি পানি শুকায়ও আইছে। এখন আমি এখানে বেশি করে 2 চামচ জিরার ফাঁকি দিয়ে দেবো। আমি জিরার ফাঁকিটা বাজ্যা টাটকা জিরা ফাঁকি করছি। আর হইলো এখানে কটা পেঁয়াজের বেরেস্তা দিয়া তারপরে আমি কিন্তু মাংসটা ভালো করে লাড়া দিয়ে দেব। মাংসটা ভালো করে লাড়া দিয়ে তারপরে কিন্তু আমি আবার ডাইক্কা আর একটু রান্না করবো মাংসটা। এখন একটু লবণ দেখলাম, যদি লবণ লাগে তাহলে আমি দিব, না লাগলে দিব না। আর যেই পেঁয়াজ বেরেস্তাটা ছিল ওইটা আমি উপরে দিয়ে এখন মাংসটা কিন্তু ডাইক্কা আমি আরেকটু রান্না করবো যাতে পানিটা শুকায় আসে। দেখুন আমার মাংসর পানিটা কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে গা। এখন কিন্তু আমি মাংসটা নামায় দিব। আমার সুন্দর করে কিন্তু মাংসটা হয়েছে আর মাংসর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। মাংসটা সম্পূর্ণ রান্না শেষ।